হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 61 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.2 আছে। ওকে, সো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 নম্বর অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ওকে, সো আগের ক্লাসে কিন্তু আমরা ঘন নির্ণয় দেখছিলাম, ঠিক আছে? তোমরা যারা দেখো নাই তারা প্লে লিস্টে চলে যেতে পারো, সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই করে দেওয়া আছে। ওকে, তবে আগে এই অঙ্কটা করো, আমরা এখানেও শিখবো, ঠিক আছে? তাহলে ঘন নির্ণয়ের সূত্র, তাহলে ঘন নির্ণয়ের সূত্র আমরা কিন্তু আগে একটা দেখছিলাম, তাই না? যে এ কিউব সরি এ প্লাস বি, এটা যদি থাকে এর উপরে যদি আমরা খালি কি দিয়ে দিই, কিউব দিয়ে দিই, ঠিক আছে? 3, এটাকে বলে বাংলায় বলে ঘন, আর ইংরেজিতে বলে কিউব, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল কিউব, এটা ঘন নির্ণয়, ঠিক আছে? তাহলে সূত্রটা কি হবে? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। অর্থাৎ আমি যদি তোমাদেরকে সূত্রটা একটু দেখাই, এখানে দেখো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3 a² প্লাস বি কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এ কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, ঠিক আছে? সো এই সূত্রটা আমরা প্রয়োগ করে অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবো সবগুলোই একই নিয়মে। ওকে, তো চলো দেখি, প্রথমে সমাধান করি। দেখো ক নম্বরে আছে এটা 3x + y, তা ক থেকে সমাধান করি, ঠিক আছে? এটাকে আমাদের কি করতে বলছে? ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? এটাকে জাস্ট খালি ব্র্যাকেট দিয়ে আটকায় উপরে কিউব দিয়ে দেবো, বা ঘন, বাংলায় বলে ঘন, ইংরেজিতে কিউব, ঠিক আছে? দিয়ে দেবো। তাহলে আমাদের এখন হয়ে গেল, এইটাকে আমরা ধরবো এ, ঠিক আছে? আর এইটাকে আমরা ধরবো কি? বি। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এখন আমরা যদি সূত্রটা ফেলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সূত্রটা কি? এ কিউব, এ সমান কত? 3x, ঠিক আছে? একে আমরা কি করবো? ব্র্যাকেট দিয়ে আটকায় কিউব দিয়ে দেবো। এ কিউব প্লাস তারপরে 3 গুণ, ঠিক আছে? গুণও দিতে পারো, ডটও দিতে পারো, কোনো সমস্যা নাই। এ স্কোয়ার, এ কত? 3x, তাহলে এখানে দুটো আছে, এই জন্য কী করবো? একে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? গুণ ওয়াই, সরি বি, বিটাই হচ্ছে ওয়াই, আচ্ছা। তারপরে প্লাস, তারপর আবার 3ab², তাহলে ডট এ কত? এ হচ্ছে 3x, গুণ বি কত? বি হচ্ছে ওয়াই, তাহলে y², যেহেতু b² এই জন্য y² প্লাস বি কিউব, বিটা কত? বিটা হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে আমরা কী দেবো? ওয়াই কিউব দিয়ে দেবো। তাহলে দেখো হয়ে গেল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, সূত্র কিন্তু পড়ে গেছে, ঠিক আছে? এখন খালি আমাদের যদি এখানে গুণ করা যায় তাহলে গুণ করব। এখন দেখো এই কিউবটা কি হবে? এই 3-এর উপর এসে পড়বে। এই কিউবটা 3-এর উপর পড়লে কি হবে? 3 গুণ 3 গুণ 3, 3-এর উপর 3 আছে, মানে 3 আছে কয়বার? 3 বার, ঠিক আছে? মানে এই যে এখানে হবে 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে? তাহলে কত হবে? 3 3 9, 3 9 27, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বলো তো? 27 হয়ে যাবে। ওকে, আর এখানে আছে এক্স, তাহলে এক্সের উপর পড়ে আমাদের এটা হয়ে যাবে এক্স কিউব। তারপরে এই প্লাস আছে, আমরা দিয়ে দেবো এই প্লাস। তারপরে কি আছে দেখো, এইখানে কিন্তু এইটা, এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 3-এর উপর পড়বে, ওয়াইয়ের উপরেও পড়বে, ঠিক আছে? তাহলে আগে আমরা এটার কাজ করি, তার আগে দেখো এখানে 3 আছে আর এখানে ওয়াই আছে, তাহলে 3y, ঠিক আছে? আর এটা আমি কি করে দিলাম? রেখে দিলাম ডট। তাহলে এটাকে আবার গুণ করবো, এই স্কোয়ারটা এই 3-এর উপর, মানে 3-এর উপর স্কোয়ার, মানে 3-এর উপর 2 আছে, মানে 3 আছে কয়বার? 2 বার, মানে 3 গুণ 3, তাহলে কত হবে? 3 3 9, ঠিক আছে? আর এক্সের উপর পড়ে স্কোয়ার, x², ওকে, এই প্লাস এই প্লাস। এখন দেখো এখানে কত হবে? 3 3 9, মানে এই 3 আর এই 3 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 3 3 9, এখানে আছে এক্স আর ওয়াই স্কোয়ার, তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ হয়ে আমাদের এক্স ওয়াই স্কোয়ারই হয়ে যাবে। তারপরে আছে প্লাস, এখানে আছে ওয়াই কিউবই হয়ে যাবে। আমি এখানে যদি এখানে একসাথে গুণ করে দিতাম এটা, তাহলে এই লাইনে শেষ হয়ে যেত, ঠিক আছে? যেহেতু আমি এখানে আলাদাভাবে গুণ করছি তোমাদের একটু বোঝানোর জন্য, এই জন্য আমরা কি করবো? আর একটা লাইন করে দেবো। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 27 এক্স কিউব, তারপরে আছে প্লাস, তারপরে তাহলে এখন দেখো এখানে আছে 3 আর এখানে আছে 9, তাহলে কত হয়ে যাবে? 3 9 27, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে, আর বাদ বাকি যা আছে তাই থেকে যাবে, 9xy² আর লাস্টে আছে প্লাস ওয়াই কিউব। ওকে, অর্থাৎ সূত্রটা ফেলে দেয়, তারপর খালি গুণ করলে কিন্তু হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? ইজি না? একদম ইজি কিন্তু। তারপর এটা যদি দেখি খ নাম্বার, দেখো এখানে আমাদের কি করছে? এখানে আবার এটার উপরে খালি একটু স্কোয়ার দিছে বাড়তি বানানোর জন্য, প্লাস ওয়াই দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। এটাকেই আমরা জাস্ট কি করবো? উপরে কিউব দিয়ে দেবো, হয়ে গেল। এখন এক্স স্কোয়ার সহ এটাকে আমরা কি ধরবো? এ ধরবো, আর এই ওয়াইটাকে আমরা কি ধরবো? বি ধরবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের এ, আর এটা হয়ে গেল বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেমভাবে আমরা সূত্রটা ফেলবো এখন, ঠিক আছে? এ কিউব, তাহলে এ কত? এই এক্স স্কোয়ার সহ কিন্তু এ, ঠিক আছে? এই জন্য একে কী দেবো? এ কিউব প্লাস, তারপরে কী হবে? 3 ডট বা গুণ, সরাসরি গুণও দিতে পারো এখানে, আবার ডটও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে 3a², এখন এ কত আছে? এ কিন্তু আছে x², তাই না? এটা সহ, তাহলে একে ব্র্যাকেট দিয়ে আটকায় তারপরে এর উপর স্কোয়ার দেবো। তাহলে এ কিউব প্লাস 3a² বি, বি সমান কত আছে? ওয়াই,
এখানে চাইলে গুণ দিতে পারো, আবার ডটও দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্লাস তারপরে কি হবে 3a সমান কত আছে এক্স স্কোয়ার, তারপরে বি সমান কত, সরি বি স্কোয়ার, বি সমান কত আছে ওয়াই, তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার হবে, ঠিক আছে। এ বি স্কোয়ার প্লাস বি কিউ, বি সমান কত আছে ওয়াই, তাহলে হয়ে যাবে ওয়াইয়ের উপর কিউ, ঠিক আছে। তাহলে দেখো সূত্র পড়ে গেছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এখন এক্স স্কোয়ার করছে, এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার সহই কিন্তু এ ধরছি, ঠিক আছে, এই জন্য শুধুই। এখন খালি গুণ করবো, দেখো তাহলেই হয়ে যাবে। তাহলে এই সূচক সূচক সরাসরি গুণ হয়, তাহলে এখানে এক্স আছে, এক্সের উপরে এখানে ভিতরে আছে 2 আর উপরে আছে 3, ঠিক আছে। তাহলে এগুলো সূচক সূচক কী হয়, সরাসরি গুণ হয়, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে যোগ আছে যোগ, এখানে কত হবে দেখো তো, এখানে 3y আছে আর এখানে কি এক্স স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4 থাকবে, তাহলে আমাদের কি বাসবে 3x টু দি পাওয়ার 4 আর হচ্ছে y, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যোগ, এখানে কত বাসবে, এখানে 3x স্কোয়ার y স্কোয়ারই বাসবে থাকবে, ঠিক আছে। আর লাস্টে কি আছে y কিউব, সো প্লাস y কিউবই থেকে যাবে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, একদম ইজি কিন্তু, খালি সূত্রটা ফেলাই দিলে হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, তারপরে আমাদের কি আছে ক নম্বরে 5p আর হচ্ছে 2q, সেমভাবে এটাকে আমরা ধরবো a আর এটাকে আমরা ধরবো কি b, ঠিক আছে। তাহলে জাস্ট খালি কি করবো, ব্র্যাকেট আটকে এর উপরে কিউব দিয়ে দেবো, তাহলে আমাদের এখন সূত্র পড়ে যাবে a কিউব a প্লাস b হোল কিউব, তার মানে a কিউব, এই যে 5p কে ধরছি a, তাহলে a কিউব প্লাস 3 গুণ a স্কোয়ার, ঠিক আছে, কি হবে a স্কোয়ার b, তাহলে 3a স্কোয়ার হচ্ছে 5b, তাহলে a স্কোয়ার, তারপরে b হচ্ছে 2 কিউব প্লাস 3ab স্কোয়ার, এই যে b হচ্ছে 2 কিউব, তাহলে b স্কোয়ার প্লাস b কিউব, এই যে b হচ্ছে 2 কিউব, তার উপরে হচ্ছে কিউব দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট কি করবো, গুণ করবো। এখন দেখো এই কিউবটা 5-এর উপর আছে, মানে এই যে কিউব 5-এর উপরও পড়বে, এই পির উপরও পড়বে, তাহলে এই কিউবটা 5-এর উপর পড়লে কত হবে 5 গুণ 5 গুণ 5 কত হয়ে যাবে 5 5 25, 5 25 125, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল 125, আর এই পির উপর পড়ে পি কিউব, ওকে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পি কিউব, তারপরে এখানে প্লাস এই 3, তারপরে এখানে কত হচ্ছে দেখো, এই যে এই স্কোয়ার, এই 2টা এই 5-এর উপরে এসে পড়ছে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে 5 গুণ 5 কত 25, আর পির উপর পড়ে পি স্কোয়ার, এই গুণ, তারপরে এই এখানে আছে 2 3 আর 5, একটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 5 6 30, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে গুণটা করে নেই, এভাবেই রাখছি যে 2q প্লাস 3 গুণ 5p, কারণ এটাকে আমরা আগে গুণ করে নিছি, তুমি চাইলে এখানে একবারে বসাই দিতে পারতা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হতো না। তারপরে দেখো এখানে কি আছে আমাদের কিউব আছে, তাহলে এই দুইটা কি করবে এই 2-এর উপর, তাহলে 2 দুগুণে 4, কিউর উপরে কিউ স্কোয়ার প্লাস এই 2-এর উপর কিউব আছে, মানে কত আছে 8, 2 গুণ 2 গুণ 2, তাহলে 8 আর কিউর উপরে কিউব করে কিউব, তাহলে 125, এটা ঠিকই থাকবে, ঠিক আছে। এখন এইখানে দেখো আমাদের গুণ হয়ে গেছে অনেকগুলো, ঠিক আছে, তাহলে এইটা 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 আর এইটা, তাই না। তাহলে এই সবগুলোকে যদি আমি এখন গুণ দিয়ে দিই এখানে, তাহলে দেখো তাহলে কিন্তু আমাদের চলে আসবে এখানে, যেমন এই 3টাকে যদি আমি গুণ করি সবগুলো যাবে না, কারণ প্লাসের আগেরগুলো যাবে, এখান থেকে যাবে কত 3 25 আর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখানে 3 আর 25 আর যদি 2 গুণ করি, তাহলে 3 25 কত 75, 75 দুগুণা কত হয়ে যাবে 150, মানে 150, এই যে 150 পি স্কোয়ার কিউ, ঠিক আছে। যে এখানে পি স্কোয়ার আছে আর কিউ আছে, পি স্কোয়ার কিউ। তারপরে দেখো ওইটা আমি ভুল বলছিলাম, এখানে এই 3টা যোগ করে ফেলছিলাম, ঠিক আছে, কারণ যোগ আছে, এটা তো এখানে হবে না, এইগুলোর হবে। আর এখন যদি এই কটা দেখো করি, এখন গুণ করি, তাহলে 3 5 15, 4 15 60, তাহলে এই যে হয়ে গেল 60, এখানে পি আর কিউ স্কোয়ার গুণ হয় পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সেমভাবে বাকিগুলো আমরা কিন্তু করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি আছে, সেমভাবে এই সম্পূর্ণটাকে ধরবো আমরা এ, ঠিক আছে, আর এই সম্পূর্ণটাকে ধরবো আমরা কি বি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এই যে এটা, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, ঠিক আছে, এ স্কোয়ার, তারপরে এটা হচ্ছে বি প্লাস 3a, তারপর হবে বি স্কোয়ার, বি দিয়ে উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি দিয়ে কিউব, ঠিক আছে। এখন খালি গুণ করবো, তাহলে এর উপর এই স্কোয়ার আছে, তাহলে 3 আর স্কোয়ার অর্থাৎ সূচক সূচক সরাসরি গুণ হয়ে যায়, 3 দুগুণে 6, বির উপর বি কিউব, এখানে যোগ, তারপরে এখানে কি হয়েছে দেখো, এখানে আমরা একসাথে করি, তাহলে এখানে যদি গুণ করি এই 2 দিয়ে যদি এই 2কে গুণ করা যায় তাহলে 4 হয়ে যাবে, বির উপর বি স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার আর হচ্ছে ডি স্কোয়ার, খালি 3 আছে এখানে 3 সামনে থেকেই যাবে, তারপরে এই যোগটা, ঠিক আছে, এই যোগ, তারপরে কি হবে এখানে সংখ্যা নাই 3 আছে শুধু, তাহলে 3ই থাকবে, আর বাদ বাকিগুলো গুণ হয়ে যাবে, এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি আছে, তারপরে কি এই যে এই স্কোয়ার দেওয়া এই স্কোয়ারকে গুণ হবে, তাহলে সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, সি টু দি পাওয়ার 4 আর ডির উপর ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ার, ওকে। তারপরে কি আছে এখানে প্লাস দিয়ে, এই যে এখানে তাহলে স্কোয়ার আছে, তাহলে 3 দুগুণে 6 আর ডি কিউব, এই যে 3 2 6 টু দি পাওয়ার 6 আর হচ্ছে ডি কিউব, সো এটাই আমাদের অ্যান্সার। তারপর এটা যদি দেখি, এইটা দেখো, এইটা আবার কি দেওয়া আছে আমাদের মাইনাসের দেওয়া আছে, একই জিনিস কিন্তু আলাদা কিছু না, খালি এখানে আমাদের কি হবে মাইনাসের সূত্রটা পড়বে, এটাকে আমরা কি করে দেবো কিউব করে দেবো, তার মানে সেমভাবে এটা আমাদের এ আর এটা হয়ে যাবে আমাদের কি বি,
ঠিক আছে। খালি এখন কিসের সূত্রটা এখানে আমাদের বসবে বলো তো, এখানে কিন্তু আমাদের জাস্ট মাইনাসের সূত্রটা বসবে, ঠিক আছে। তাহলে মাইনাসের কি, সেমভাবে এ কিউব, তাহলে এ হচ্ছে 6b, এ কিউব এখানে হবে মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, ঠিক আছে, ডট 3a স্কোয়ার, এ কত 6b, তাহলে এটাকে আমরা কী করবো, ব্র্যাকেট দিয়ে আটকায় স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। 3a স্কোয়ার বি, বি সমান কত 7, তারপরে প্লাস 3 গুণ এ সমান কত 6b গুণ বি স্কোয়ার, বি কত 7, তাহলে 7-এর উপর স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব মানে 7 কিউব। অর্থাৎ মাইনাসের সূত্রে এখানে আর এই শেষের এখানে শুধু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া সব কিন্তু একই থেকে যাবে। এখন যদি এটা আমরা করি তাহলে দেখো 6-এর উপর কিউব আছে মানে 6 আছে কয়টা, 6 আছে 3টা, 6 গুণ 6 গুণ 6, তাহলে কত হয়ে যাবে 6 6 36, আর 36কে যদি আমরা আবার 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো, 6 6 36-এর 6 হাতে আমার 3, 3 6 18 আর 3 21 মানে 216, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 216, পির উপর পরে কী হয়ে যাবে আমাদের পি কিউব, ওকে। তাহলে এখন দেখো মাইনাস, এখন এখানে কত হবে, এটা হয়ে যাবে কত 6 দুগুণা 12 এর উপর পরে, তাই না 12, তাহলে 3 12 কত হয়ে যাবে এখানে আমাদের 36, সরি দেখো এটা কিন্তু বাইরের, ঠিক আছে, আমি জাস্ট রাফ করে দেখাইছি তোমাদেরকে। তাহলে এখানে যদি আমরা গুণ করি সেমভাবে এখানে আমাদের গুণ হবে এখন, তাহলে কী হবে এখানে 3 আছে, এখানে 6 6 কত হয়ে যাবে 36, কারণ 6-এর উপর স্কোয়ার আছে মানে 6 গুণ 6, তাহলে কত হবে এখানে 36, তাহলে 3 36 আর 7 যদি গুণ করি কত হয় দেখো, তাহলে আগে 36কে 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, আমাদের কত 36, 36কে 3 দিয়ে যদি গুণ করি কত হবে 318, 8 হাতে আমার 1, 3 3 9 আর 1 10, তার মানে কত হয়ে যাবে 108, এই 108কে আবার এই যে 7 দিয়ে গুণ করতে হবে কারণ 7 আছে এখানে, তাহলে আবার আমরা কী করবো এটাকে 7 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে দেখো তো 4 7 28, তাই না, সরি এখানে 4 না 8, তাহলে 27টা 56, 56 6 হাতে আমার 5, তাহলে এখানে হবে 5 আর এখানে 7 7 মানে 756, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 756, ওকে। তারপরে পি আছে আর এই স্কোয়ারটা পির উপর পরে কী হয়ে যাবে আমাদের এখানে পি স্কোয়ার হয়ে যাবে, এই প্লাস এই প্লাস, তাহলে এখন কত হবে দেখো তো 3 6 কত 18, আর এখানে কত হবে 7 7 49 হবে, তাহলে 18কে 49 দিয়ে গুণ দিলে কত হবে, কারণ এর উপর স্কোয়ার মানে কি 7 গুণ 7 7 7 49, আর এই দুটো গুণ হবে, তাহলে 3 6 18 আর হচ্ছে 49, তার মানে আমরা কী করবো এখন 49কে 18 দিয়ে যদি গুণ দেই কত হয় দেখি চলো, ঠিক আছে। তাহলে কত হবে 8 9 72, 72-এর 2, ঠিক আছে, হাতে আমার 7, তার একটা 32, 32-এর সাথে কত হয়ে যাবে 39, এক ঘর আমাদের কী হয়ে যাবে কেটে যাবে, তারপরে 9 কে 9 4 কে 4, তাহলে এখানে আমাদের কত হবে 2, 9 9 18 8 হাতে আমার 1, 4 কে 5 5 আর 3 8, তার মানে হচ্ছে 882, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 882, আর একটা পি আছে সাথে পি মাইনাস 7-এর উপর কিউব আছে মানে কত 7 গুণ 7 গুণ 7, তাহলে 7 7 49, আর 49কে যদি আমরা কি 3 দিয়ে গুণ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে, সরি 49কে আবার 7 দিয়ে গুণ, কারণ 3টে 7, 7 গুণ 7 গুণ 7, তাহলে 2টে 7 গুণ করলে 7 7 49, আর 49-এর সাথে আবার 7 গুণ, তাহলে কত হবে 7 9 63, 63 3 হাতে আমার 6, ঠিক আছে, 4 7 28, 28 আর 6 যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে 34, তাহলে 343, এখানে আমাদের হয়ে যাবে 343, ওকে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, মানে সব কিছু একই, খালি আমরা কী করবো এখানে মাইনাস এই দুটো মাইনাস দিয়ে দেবো, ওকে। সেমভাবে পরেরগুলো আমরা দেখি চলো এখানে, তাহলে কি বলছে এখানে দেখো সেমভাবে এইটা আমাদের এ আর এটা আমাদের বি, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এখন গুণ হবে এই কিউবটা এর উপর পড়ে এ কিউব আর এক্স কিউব মাইনাস, ঠিক আছে, এই 3 এই স্কোয়ার এর উপর পড়বে এক্সের উপর পড়বে, তারপরে এখানে কি আছে 3 আছে শুধু, ঠিক আছে, ও বি ওয়াই আছে এর সাথে, বি ওয়াইটা রেখে দিয়েছি আমরা গুণ করলাম না আগে, এই প্লাস এই 3 এই এক্স ঠিকই আছে, এই স্কোয়ারটা বির উপর পড়ে বি স্কোয়ার, ওয়াই উপর পড়ে ওয়াই স্কোয়ার মাইনাস এটা বি কিউব ওয়াই কিউব, তারপরে এটা যা আছে তাই রাখলাম, ঠিক আছে। এখন এটা গুণ করে দিলে 3 আর এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই, ঠিক আছে, চাইলে সাজাও লিখতে পারতাম, যেহেতু পাওয়ার আছে আগে আমরা পাওয়ার আগেগুলো দিয়ে পাওয়ার সারাগুলো পরে দেবো, ঠিক আছে। তারপরে প্লাস প্লাস তারপরে 3, তাহলে এখানে এ এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আচ্ছা, তারপরে মাইনাস বি কিউব ওয়াই কিউব, জাস্ট যা আছে গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ, মানে সূত্রটা ফেলতে পারলে অঙ্ক কিন্তু শেষ। সেমভাবে এই সম্পূর্ণটাকে আমরা কী ধরবো এ ধরবো, আর এটুকুকে আমরা কী ধরবো বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, ঠিক আছে, প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, একবারে সূত্রে পড়ে গেছে, ঠিক আছে, ফেলাই দিছি। এখন খালি কী করবো গুণ করবো, তাহলে হচ্ছে এই কিউবটা এই 2-এর উপর পড়ে কত হয়ে যাবে 2 গুণ 2 গুণ 2, তাহলে 8, আর পি সরাসরি গুণ হয়ে যাবে 3 2 6 বিয়োগ 3, এখানে কত হয়ে যাবে এই স্কোয়ারটা কার উপর পড়ে এই 2-এর উপর পড়ে 2 2 4, আর পি স্কোয়ারের উপর পি টু দি পাওয়ার 4, ঠিক আছে, তারপরে গুণ 3 আর স্কোয়ার রেখে দিলাম, প্লাস এই যে এই প্লাস তারপরে 3
এটাকে আমরা রাখছি 2p স্কোয়ার, এটাকে করছি, ঠিক আছে। এই স্কোয়ারটাই 3 এর উপর পড়ে 3 তিরিক্ষা 9 হয়ে গেছে, এই যে 9, আর r এর উপর পড়ে r স্কোয়ার আছে, তাহলে r টু দি পাওয়ার 4, এই মাইনাস, আর এখানে কত হয়েছে 3 এর উপর কিউব আছে, মানে 3 গুণ 3 গুণ 3, তাহলে কত 27, তাহলে 27 আর r টু দি পাওয়ার 6, ঠিক আছে, গুণ করলে। তাহলে এখন জাস্ট গুণ করে দিছি, এটাতে এটাকে গুণ করছি মাইনাস, তাহলে এটাকে যদি গুণ করি এই দিনটা দেখো 3 4 12, 3 12 36, p টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপরে এই যে এখানে a প্লাস, ঠিক আছে। এখন একটা যদি গুণ করি দেখো 3 4 12, 9 12, সরি 3 দুগুণে 6, আই এম সরি 3 আর 2 আছে তো 12 না, 3 আর 2, তাহলে 3 দুগুণে 6, আচ্ছা 6 নং 54, তাহলে হলো 54, এখানে p স্কোয়ার আছে আর টু দি পাওয়ার 4 আছে, তাহলে p স্কোয়ার আর টু দি পাওয়ার 4, আর এখানে 27 আর টু দি পাওয়ার 6, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার। সেম ভাবে এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা কি ধরবো, বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। অর্থাৎ এই কিউব সহই কিন্তু এ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সরাসরি গুণ, 3 তিরিক্ষা 9, পাওয়ার সুযোগ সরাসরি গুণ হয়ে যায়, 3 তিরিক্ষা 9, তারপরে এই 3, তারপরে এক্স এর উপর কত আছে 3 তিরিক্ষা দেখো 3 দুগুণে 6, এই 2 ঠিক আছে, এই যোগ এই 3কে ঠিকই রাখছি, এই এক্সকেও ঠিকই রাখছি, এই যে স্কোয়ার দিয়ে 2কে গুণ দিয়েছি, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে গেছে, ঠিক আছে। এই প্লাস এখানে 2 এর উপর 3 আছে, মানে 2 গুণ 2 গুণ 2, তার মানে 8, ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে, এটা যদি গুণ করি এই 3 আর 2 আছে, তাহলে কত হবে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এই 3 আছে আর 4 আছে, তাহলে 3 4 12 এক্স কিউব, আর এখানে 8, এটাই থেকে যাবে, ওকে। তারপর এটা যদি লক্ষ্য করি দেখো এইটা আবার একটু ভিন্ন ধরনের আছে আমাদের, ঠিক আছে। এতক্ষণ করতেছিলাম আমাদের 2টা ছিল, তাই না, যে এই একটা আর এখানে একটা ছিল, 2টা ছিল, সেটা আমরা করলাম, কিন্তু এখন তো আমাদের আছে 3টা, তাহলে এ ধরবো কাকে, বি ধরবো কাকে, তাই না। এখানে এরকম খুবই ইজিভাবে করে ফেলতে পারো। দেখো এখানে তুমি যদি চাও প্লাসের সূত্র লিখবা, তাহলে এইটুকুকে এ ধরবা আর এইটুকুকে কি ধরবা, বি ধরবা, ঠিক আছে। আবার তুমি চাইলে কি করতে পারো, সেমভাবে এখান থেকে এই পর্যন্ত এইটুকুকে এ ধরতে পারো আর এইটুকুকে কি ধরতে পারো, বি ধরতে পারো, ওকে। তো চলো আমরা এভাবে করি, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এখন একে যদি আমরা ঘন নির্ণয় করতে বলছে কিউব দিয়ে দেই, তাহলে আমাদের কি হয়ে গেল, এ মাইনাস বি, এই সম্পূর্ণটুকু হচ্ছে এ, ঠিক আছে। অর্থাৎ এইটুকু ধরবো আমরা এ আর এ কে ধরবো আমরা কি, বি, ঠিক আছে। তাহলে এ মাইনাস, এখানে মাইনাস বি হোল কিউব, তাহলে এখন আমাদের সূত্র পড়বে সেমভাবে, ঠিক আছে। কি সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব, তাহলে 2m প্লাস 3n, এটাকে আমরা কি ধরছি, এ ধরছি, তাই না, তাহলে এটা হবে এ কিউব, তারপরে যেহেতু মাইনাস এ তাহলে মাইনাস, তারপরে 3 এ স্কোয়ার, এ সমান কত ধরছি, সরি 2m প্লাস 3n, এটা তো এ ধরছি, তাই না, তাহলে 3 এ স্কোয়ার, তারপরে বি সমান কত 5p, ওকে। তারপরে কি হবে প্লাস, তারপরে 3ab ডট, এ সমান কত ধরছি 2m প্লাস 3n, তাহলে লিখে নিলাম, ঠিক আছে। 3a, বি সমান কত ধরছি 5p, তাহলে এখানে বি স্কোয়ার হবে, এই জন্য পি এর উপর কি দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে আটকায় স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে মাইনাস বি কিউব, মাইনাস এখন বি কিউব, বি কত 5p, একে আমরা কি দিয়ে দেবো, কিউব দিয়ে দেবো, সূত্র পড়ে গেছে, পালানো শেষ। এখন খালি কি করবো, গুণ করবো, ঠিক আছে। তবে তার আগে লক্ষ্য করো এইখানে দেখো আমাদের আবার সূত্র পড়ছে, 3 রাশি থাকলে সেটা 2বার করে সূত্র পড়বে, ঠিক আছে। দেখো 2বার 3বার করে পড়তে পারে, কোনো সমস্যা নাই। তাহলে সেমভাবে এইটুকে যদি আমরা এখন এ ধরি, ঠিক আছে, এইটুকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আবার সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। তাহলে কি হবে, এ কিউব প্লাস, সেমভাবে সূত্র পড়বে প্লাসের, ঠিক আছে, এটা এ আর এটা বি। তাহলে চলো আমরা আবার সূত্র ফেলি, ঠিক আছে, এটাকে তাহলে কি হবে এ কিউব, আই এম সরি, এখানে দেখো এ কিউব হবে, এ কিউব কত 2m, এটা হচ্ছে এ, তাই না, তাহলে এ কিউব ব্র্যাকেট দাটকা উপরে দিয়ে দেবো কিউব, এ কিউব যেহেতু প্লাসের তাহলে সবগুলোই প্লাস হবে, প্লাস 3a স্কোয়ার, এ কত 2m, তাহলে এটাকে কি করবো, ব্র্যাকেট দাটকা স্কোয়ার দিয়ে দেবো, এ স্কোয়ার বি সমান কত 3n, ঠিক আছে, প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a সমান কত 2m, ঠিক আছে, তারপরে গুণ বি স্কোয়ার, বি সমান কত 3n, তাহলে এখন এটাকে কি করবো, আটকায় দিয়ে আমরা কি করবো, স্কোয়ার দিয়ে দেবো, ওকে। তারপরে প্লাস বি কিউব, বি কত 3n, তাহলে 3n একে আমরা কি দিয়ে দেবো, কিউব দিয়ে দেবো, ওকে। কেবল কতটুকু গেল বলো তো, এই যে এই পর্যন্ত কিন্তু হলো, মানে এইটার আমরা সূত্র লিখলাম কেবল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইটা কিন্তু আবার সূত্র পড়ছে 2m আর হচ্ছে 3n, এটা কিন্তু আবার কি করছে, সূত্র পড়ছে, তাই না। তার আগে এখানে আমাদের কি আছে, 3 আছে আর 5p আছে, সো এটাকে আমরা কি করে নেবো, গুণ করে নেবো, তাহলে মাইনাস এই 3 আর 5 যদি গুণ করি কত যাবে, 3 5 15, তাহলে 15p থেকে যাবে। আর এটা কিন্তু আমাদের কি হয়েছে, এখন দেখো সূত্রে পড়ে গেছে, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব, তাই না, এটা এ, এটা যদি বি আর এটা স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, কিউব না সরি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখন এ স্কোয়ার, এ সমান কত, তাহলে এখানে 2m, এই যে এটা হবে এ, ঠিক আছে।
তাহলে এ স্কোয়ার, যেহেতু স্কোয়ার এই জন্য আমরা কী করবো, ব্র্যাকেট আটকে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ডট এ সমান কত 2m, বি সমান কত 3n, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি সমান কত 3n। তাহলে এটাকে আমরা কী করবো দেখো, জাস্ট আটকাই দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 5-এর সাথে এই সবকটা যেহেতু গুণ ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছি, এই জন্য এটাকে আমরা কী দিয়ে আটকাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। ওকে, তাহলে আমাদের কোন পর্যন্ত গেল কেবল, আমাদের কিন্তু এই পর্যন্ত কেবল শেষ হলো, ঠিক আছে। তাহলে এখন এখানে কি আছে দেখো তো, এখানে চাইলে কিন্তু আমরা সরাসরি গুণ করতে পারি, আবার রাখতেও পারি, ঠিক আছে। তাহলে আগে দেখো আমরা যা আছে তাই রেখে দিতে পারি, এখানে আছে 3, আর এখানে আমাদের কি হবে দেখো তো, এই 5টা স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার আছে মানে কত হবে, 5 5 25, আর এই পি স্কোয়ার, তাহলে 25 পি স্কোয়ার, এই 25-এর সাথে আবার এই 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে 3 25 কত হয়ে যাবে 75, তার মানে এখানে আমরা একবারে লিখে ফেলি প্লাস 75 পি স্কোয়ার, ঠিক আছে। আর এই যে এইটা যেটা আছে এটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে, 2m প্লাস 3n, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম 2m প্লাস 3n। তারপরে কি আছে মাইনাস 5p কিউব, তার মানে এখানে কি হবে 5-এর উপর কিউব মানে 5 গুণ 5 গুণ 5 কত হয়ে যাবে 125, আর হচ্ছে পি কিউব, তার মানে হচ্ছে মাইনাস 125, 1 2 5 125 পি কিউব, ঠিক আছে। তাহলে এখন চলো আবার প্রথম থেকে আমরা কি করে আসি, এখান থেকে সমাধান করতে করতে যাই, ঠিক আছে, গুণ করতে করতে। অঙ্কগুলো একটু বড় কিন্তু সহজ কিন্তু, ঠিক আছে। তাহলে এই কিউবটা 2-এর উপর পড়লে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, কারণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এখানে হবে আমাদের কিউব, তারপরে কি আছে প্লাস দিয়ে দেবো প্লাস। এখন দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এটা গুণ করলে কত হয়ে যাবে 2 গুণে 4, তাহলে 3 4 আর 3 যদি গুণ করি কত হবে, তাহলে 3 4 12, 3 12 36, তার মানে এখানে হয়ে যাবে আমাদের 36, আর যে এম আছে এই এম তার উপরে যে স্কোয়ার ছিল এই জন্য হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। সাথে আবার এই যে 3-এর সাথে এন আছে এই জন্য এম স্কোয়ার এন হয়ে যাবে প্লাস। এখন দেখো কি করবো, এটাকেও গুণ করবো, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, এই 2-এর উপর 3-এর উপর স্কোয়ার আছে মানে 3 3 9, আর এখানে এন স্কোয়ার আসবে 9, তাহলে 9 স্কোয়ার এখানে হবে, তাহলে 3 2 আর 9 যদি গুণ করি কত হবে 3 2 6 আর 6 9 54, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 54। এখানে এম আছে তাহলে এম, আর এই যে এখানে এন আর স্কোয়ার মিলে এন স্কোয়ার, ওকে, এই প্লাস এই প্লাস। এখন কি হবে, এখানে সেমভাবে গুণ হবে দেখো, তাহলে 3-এর উপর কিউব আছে তার মানে কি হবে 3 3 9 আর 3 9 27, তার মানে 3-এর উপর কিউব মানে কত হয়ে যাবে 27 হয়ে যাবে। তারপরে এন আছে মানে এন কিউব, ওকে। আমি একটু ভুল করে ফেলছি মনে হয় এখানে, সরি না না, দেখো তাহলে এখন কি করব, এটা আমরা যে আছে এটাই রাখতে পারি, তাহলে এগুলোকে আবার গুণ করতে পারি, একসাথেও আবার করে দিতে পারি, ঠিক আছে। আমি আলাদাভাবে করতেছি আর এক লাইন বেশি করি, তো তোমাদের জন্য বোঝার সুবিধা হয়। তাহলে দেখো এখানে 15p আছে, আমরা কী রাখবো 15p রেখে দেবো, ঠিক আছে। তাহলে ভিতরেরগুলো আগে কী করে নেবো, গুণ করে নেবো। তাহলে এই টুটা এই টুর উপর পরে কত হয়ে যাবে 2 2 4, ঠিক আছে। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম আলাদা করে নিলাম, আর এম এর উপর পরে কী হয়ে যাবে দেখো এম স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে এই প্লাস, এখানে আমাদের প্লাস, তাহলে এখানে দেখো 2 2 4 3 4 কত 12, তার মানে এখানে হয়ে যাবে আমাদের 12, এম আর এন আছে তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে এম এন, এখানে হবে প্লাস, ঠিক আছে। এখন এই স্কোয়ারটা 3-এর উপর পড়লে 3 3 9, আর এন এর উপর পড়লে এন স্কোয়ার, ওকে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো এটা, আর এখানে যা আছে, ও এখানে তো জানাই, এখানে দেখো আবার কি আছে, এখানে 75p আছে, পি স্কোয়ার আছে, এই 75p স্কোয়ার দিয়ে একেও গুণ করবো, 75p স্কোয়ার দিয়ে একেও কিন্তু আমরা গুণ করবো, ওকে। তাহলে দেখো এই 75 দিয়ে যদি এই 75p দিয়ে যদি 2m কে গুণ করি তার মানে কি 75 দুগুণা কত হবে, তাহলে এখানে যদি আমরা গুণ করি, সরি এখানে দেখো 75 7 5 গুণ 2, ঠিক আছে, সরাসরি আমরা করে ফেলতে পারতাম। তারপরে দেখো তাহলে কত গেল 150, ঠিক আছে, 75 দুগুণে কত 150, ওকে। তাহলে এখানে আমরা লিখতে পারি, তো এর আগে প্লাস আছে 2 এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাস এখানে হয়ে যাবে আমাদের প্লাস 75 দুগুণে হচ্ছে 150, আর পি আর এম গুণ করে কি হয়ে যাবে পি স্কোয়ার এম বা এম পি স্কোয়ার, ঠিক আছে, এম পি স্কোয়ার যে কোনো একটা লিখলেই পারো, কোনো সমস্যা নাই। এই প্লাস তাহলে প্লাস প্লাসে কত হয়ে যাবে প্লাস। এখন যদি আবার গুণ করি 75 দিয়ে 3-কে গুণ করি তাহলে কত হয়ে যাবে 3 5 15, 5 হাতে আমার 1, ঠিক আছে, 3 7 21 আর 1 22, তার মানে 225। এখানে পি স্কোয়ার আছে আর এন আছে, তাহলে চাইলে পাওয়ারটাকে আগে লিখতে পারো, ঠিক আছে, পি স্কোয়ার এন, তারপরে মাইনাস এখানে কত আছে 25 আছে, 125 পি কিউব এটাই থেকে যাবে, ওকে। সেমভাবে সবগুলোই আমাদের কাজ শেষ, শুধু এখন কোথায় আছে এই যে এই গুণটা বাকি আছে, ঠিক আছে। এখন কি করবো, এটা দিয়ে একেও গুণ করবো, এটা দিয়ে আবার একেও গুণ করবো, এটা দিয়ে আবার একেও গুণ করবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে বাদ বাকি আমাদের যা আছে সেগুলোকে সেরকমই থাকবো, 8m কিউব প্লাস 36 এম স্কোয়ার
এন প্লাস এখানে হবে 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন স্কোয়ার, অর্থাৎ যা ছিল, ঠিক আছে, সরি এম না, এটা হবে এন এন কিউব, ঠিক আছে। তারপরে এখন কি করব দেখো, এই 15 দিয়ে 15 দিয়ে সবগুলোকে গুণ করবো। তাহলে এর আগে 15 আগে আছে মাইনাস, 4 আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে কে যাবে মাইনাস। তাহলে 15 দিয়ে যদি 4কে গুণ করি কত হবে, 4 5 20, 20 শূন্য হাতে আমার 2, 4 4 দিয়ে 60, ঠিক আছে, মানে 6 আর কি 60। তাহলে পি আর এম স্কোয়ার মিলে পি এম স্কোয়ার। ওকে, তারপরে এই মাইনাস আর এই প্লাস, তাহলে কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস। এখন 15কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো, আমরা গুণ করি, চলো এখানে হলো 15 গুণ, তাহলে কত হয়ে যাবে 12, তাহলে একে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে 180। ওকে, তাহলে আমাদের কত হলো 180। তাহলে আমাদের কি আছে পি আছে আর এখানে আছে এম এন, তাহলে এম এন পি লিখতে পারো, ঠিক আছে, এম এন পি। ওকে, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এখন 9 আছে আর এখানে আছে 15, তাহলে আমাদের গুণ করতে হবে 15কে 9 দ্বারা, তাহলে 5 নং কত হবে 45, 45-এর 5 হাতে আমার 4, 9কে 9 আর 4-এ 13, তার মানে 135। এখানে পি আছে এন স্কোয়ার আছে, তাহলে কি হবে এন স্কোয়ার পি। ওকে, তাহলে গুণ করা শেষ। এখন বাদ বাকি যা আছে এখানে আমাদের কিন্তু তাই থেকে যাবে। এখানে আমাদের কত হবে 150 এম পি স্কোয়ার প্লাস 225 পি স্কোয়ার এন, অর্থাৎ যা ছিল বাদ বাকিটা তাই, ঠিক আছে, মাইনাস 125 পি কিউ। সো এটাই কিন্তু যেটা হলো গুণ করার পরে এটাই আমাদের অ্যান্সার। একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সহজ কিন্তু, তাই না? আশা করি বুঝতে পারছো। এখন এভাবেই কিন্তু সেমগুলো আমরা করে ফেলতে পারবো, এখানেও 3টা, ঠিক আছে। তাহলে আমরা কি করব সেমভাবে এটা কিন্তু করব, ঠিক আছে, অঙ্কটা। তাহলে এখন আমরা কিভাবে ধরছি দেখো, এই যে পুরোটাকে আমরা এইটুকু ধরছি এ, সরি দেখো এইটুকে ধরছি এ, মানে এটাকে ধরছি এ আর একে ধরছি বি প্রথমে, ঠিক আছে। তাহলে যে এটুকু এ ধরছি এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে বি কিউ। তাহলে এখানে দেখো আবার সূত্র পড়ছে, এই এক্স স্কোয়ার সহ যদি একে ধরি আর একে যদি বি ধরি, তাহলে আমাদের কি হয়েছে এটা এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব আবার পড়ছে, তাহলে কি হবে এ কিউব। তাহলে এক্স স্কোয়ার সহ এ, তাহলে এটা এর উপর দেবো কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। এটা কতটুকু হলো কেবল কিন্তু এই যে এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। তাহলে আমাদের কোথায় আসছে এখানে সূত্র। এখন কি করব, এইটা দেখো এই 3 দিয়ে, ঠিক আছে, এ পর্যন্ত কেবল কিন্তু আমাদের এ পর্যন্ত আসছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, এই যে প্লাস, তাহলে এখানে প্লাস, ঠিক আছে। তাহলে এই 3 আর এই যে জেড স্কোয়ারকে আমরা আগে দেখলাম 3 জেড স্কোয়ার, আর এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি হয়েছে সূত্র পড়ে গেছে, ঠিক আছে। এটাকে যদি আমরা এক্স স্কোয়ার যদি এ ধরি, ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab, এটা এ আর এটা বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারকে আবার স্কোয়ার দিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার সবাই বি ধরছি, তাহলে বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে কেবল এ পর্যন্ত আমাদের শেষ হলো। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের এ পর্যন্ত গেছে। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন আমাদের খেয়াল করো এখানে এই যে 3 যে আছে এখানে এই 3, তাহলে এই 3, ঠিক আছে। আবার এখানে কি আছে দেখো, এই যে আমাদের জেড স্কোয়ার তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে এটা সরাসরি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, তার মানে 3 জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই যে এখানে সেমভাবে আমরা কি করবো বাকিটা রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এখানে ঠিকই রেখে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে কি আছে জেডের উপর যেহেতু এখানে আমাদের কি আছে কিউব আছে, তার মানে সরাসরি গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন চলো সমাধান করতে আসি। তাহলে এখানে দেখো এটা সরাসরি গুণ হয়ে যাবে 3 দুগুণে 6, ঠিক আছে, মাইনাস এখন দেখো এখানে 3 3ই হবে, এটা গুণ হয়ে 2 দুগুণে 4, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ঠিকই থাকবে প্লাস এখন এটাও কি হবে 3 এক্স স্কোয়ার ঠিকই থাকবে। এখন আমাদের এখানে যেটা আছে দেখো ওয়াই উপর স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, এই মাইনাস এখানে কি হবে সরাসরি গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 ওয়াই টু দি পাওয়ার 6, ঠিক আছে, এই প্লাস তাহলে 3 জেড এখানে আছে 3 জেড। এখন এটাকে গুণ করে নেবো, 2 দুগুণে কত 4, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিকই থাকবে প্লাস এই ওয়াই উপর স্কোয়ার আছে, তাহলে এটা সরাসরি গুণ হবে 2 দুগুণে 4, ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছি প্লাস এই যে এখন এটাকে আমরা গুণ করবো, ঠিক আছে, এই 3 জেড দিয়ে 3 জেড টু দি পাওয়ার 4 দিয়ে কি করবো এক্স স্কোয়ারকে গুণ করবো, ওয়াই স্কোয়ারকে গুণ করবো, ঠিক আছে। এই প্লাস আর এক্স আগে প্লাস, তাই প্লাস প্লাসে প্লাস 3 দিয়ে 3 জেড টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার থাকবে, এই প্লাস আর এই মাইনাস, তাহলে কি আসবে মাইনাস। ওকে, এই 3 তাহলে এখানে ওয়াই স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ঠিকই থাকবে প্লাস জেড টু দি পাওয়ার 6 ঠিকই থাকবে, ঠিক আছে। এখন সবই ঠিক আছে, খালি এইটুকুকে গুণ করবো, ঠিক আছে, এটা দিয়ে একেও গুণ করবো একেও গুণ করবো একেও গুণ করবো, তাহলে বাদ বাকি যা ছিল সেগুলো কিন্তু ঠিকই রাখবো, এই পর্যন্ত ঠিকই রাখবো, ঠিক আছে। তাহলে এখন কি করবো দেখো, এইখানে আমাদের 3 এর আগে প্লাস আছে 4 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস
3 আর এরপর আগে কিছু নেই, তাহলে 3ই জেড স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 আমাদের থাকবে। তাহলে এই প্লাস আর এই মাইনাস, গুণে প্লাস মাইনাসে এখানে যে মাইনাস, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার 3 এটাই থেকে যাবে, এর আগে প্লাস এর আগেও প্লাস, তাই প্লাস প্লাসে প্লাস 3, এখানে আছে জেড স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড স্কোয়ার থেকে যাবে, আর বাদ বাকি যা আছে সেটা কিন্তু তাই থেকে যাবে, ঠিক আছে। এখন যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করবো, আর না করলে এটাই আমরা রেখে দেবো। দেখো 6, আর এভাবে জাস্ট আমরা কি করছি সাজায় রাখছি, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 6, তারপরে ওয়াই টু দি পাওয়ার 6, তারপরে জেড টু দি পাওয়ার 6, এগুলোকে আগে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি কোনটা আছে সেগুলো নিয়ে নিয়ে সাজায় এভাবে দিয়ে দিয়েছি। তোমার কোনো দরকার নেই, তুমি যদি এখানে রেখে দাও তাহলেও কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে, ওকে। আর যদি সাজায় লিখতে চাও এভাবে তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে কি দিচ্ছে, সেমভাবে এখানে দিচ্ছে দুইটা আবার দিচ্ছে, তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে বি এ মাইনাস বি হোল কিউব, তাহলে এটা কি হবে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এটা বি এজ এ কিউব, ঠিক আছে। তাহলে এটা সরাসরি গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ঠিক আছে, মাইনাস এটা কি হয়ে যাবে 2 দুগুণে 4, কারণ এদের উপর স্কোয়ার আছে, আবার 2 দুগুণে 4, আর সি স্কোয়ার ডি স্কোয়ার ঠিকই থাকবে, প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ঠিকই থাকবে, এখানে আবার এসে সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এটাও সরাসরি গুণ হয়ে যাবে 6, এটাও 6 গুণ করলে, ঠিক আছে, এটাই অ্যান্সার। সেমভাবে এগুলো কিন্তু আবার ছোট আগের মতোই দিয়ে দিচ্ছে, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। সূত্র ফেলছি, এখন খালি সূচক গুণ হয়ে যাবে, ঠিক আছে। গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। সেমভাবে ড নাম্বার যদি করি এটাও কিন্তু সেম, এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, এই যে 3 এটা এ, এটা বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। এটা কিন্তু কিউব 3 ধরে নিও, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে বুঝে নিও। তাহলে এখন যা সূচক খালি গুণ করে দেবো, গুণ করে দিলে কিন্তু হয়ে গেছে। দেখো এক্স 3 3 9 মাইনাস, এখানে আছে 3 আর এখানে 2, তাহলে 3 দুগুণে 6, এটা হয়ে যাবে এক্স 6 ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে এখানে প্লাস, এখানে কত হবে দেখো, এই দুইটাই 2 এর উপর পরে কত হবে 4 হয়ে যাবে, 2 দুগুণে 4, তাহলে 3 আর 4 গুণ করলে 12 এক্স কিউব, আর ওয়াই এখানে কিউব আছে এখানে স্কোয়ার আছে, তাহলে 3 দুগুণে 6, এখানে 6 হয়ে গেলো, মাইনাস এটা 2 এর উপর পরে 8 হয়ে যাবে, কারণ 2 গুণ 2 গুণ 2 যেহেতু কিউব আছে, তাহলে 8, আর এটা সরাসরি গুণ হয়ে যাবে 3 3 9, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সেমভাবে এটাও কিন্তু সেম, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বুঝা গেছে। এখন খালি কী করবো, গুণ করবো, 11 উপর কিউব আছে মানে 11 আছে কয়টা, 3টা, 11 গুণ 11 গুণ 11, ঠিক আছে। গুণ করলে আমাদের চলে আসবে কত 1331, আর এর উপর করে এ কিউব। সেমভাবে এখানেও 3, এখানে 11 উপর স্কোয়ার মানে কত 11 গুণ 11, তাহলে 11কে 11 দিয়ে গুণ করবো, তাকে 3 দিয়ে গুণ করবো, আবার 12 দিয়েও গুণ করবো এটাকে, ঠিক আছে। এখানে দেখো আমি তোমাদেরকে বুঝাই দিই তাহলে একটু বুঝতে পারবা। এখানে 3 আছে তাই না, তাহলে 3, তারপরে গুণ হবে কত 11 উপর স্কোয়ার আছে মানে 11 আছে কয়টা, 11 আছে 2টা, তার মানে 11 গুণ 11, ঠিক আছে। তারপরে গুণ আবার কত আছে 12, তার মানে এখানে আমি আবার দেবো গুণ, তারপরে দেবো 12, তাহলে আমাদের কত হয়ে যাবে, এই কলে চাপ দিলে দেখো 4356 হয়ে যাবে, 4356, ঠিক আছে। এর উপর স্কোয়ার, ঠিক আছে, আর বি। সেমভাবে বাকিগুলো কিন্তু এভাবেই আমরা গুণ করে ফেলবো, গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। লাস্টে আমাদের কি আছে, এটাও আছে সেম, এ কিউব প্লাস বি কিউব এখানে থাকলেও এটাকে আমরা কি করবো, এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা হয়ে যাবে এ কিউব সহ এর কিউব সহ বি, তাহলে যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন শুধু ওই যে পাওয়ার পাওয়ারগুলো গুণ করে দিলেই আমাদের কিন্তু অঙ্ক শেষ। সো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি সবগুলোই, ঠিক আছে। খুব হার্ড না, খুব ইজি, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।